তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে টপিকটার বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ সিস্টেমকে আপনারা কীভাবে স্পিড আপ করতে পারবেন। মানে অনেক সময় আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেম স্লো হয়ে যায়। তো আমি আজকে এমন কিছু সেটিংস আপনাদেরকে বলবো যেটা যদি আপনারা এনেবল করে দেন আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেমে, তাহলে কিন্তু আপনাদের কম্পিউটার সিস্টেমটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আমি কমপ্লিট ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই প্রসেসটার মধ্যে আমরা যেসব আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, তো সেগুলোকে আমাদের আনইনস্টল করতে হবে। তো আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামস অপশনে যেতে হবে, আর তারপরে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স অপশনে গিয়ে সেখানে আমরা আনইনস্টল করতে পারবো। আমাদের সফটওয়্যার আমাদের প্রয়োজন নেই, তো সেগুলোকে আমরা আনইনস্টল করে দিতে পারবো। তো যে সফটওয়্যার আমরা আনইনস্টল করব, তার উপরে রাইট ক্লিক করে আমাদের আনইনস্টল প্রেস করে দিলে এটা আনইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে যে কোনো আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আপনারা আপনাদের কম্পিউটার সিস্টেম থেকে আনইনস্টল করে দেবেন। তো এই স্টেপটার মধ্যে আমাদের বেসিক্যালি আমাদের উইন্ডোজের যে সিস্টেম নোটিফিকেশানগুলো আছে, তো সেটাকে বন্ধ করে দিতে হবে। তো এই অপশানটাকে এনেবল করলেও অনেকটা ফাস্ট হয়ে যায় কম্পিউটার। তো আপনাদেরকে কম্পিউটারের সেটিংসে যেতে হবে, তারপরে সিস্টেমে প্রেস করে এখানে দেখবেন নোটিফিকেশান একটা অপশান আসবে। তো সেখানে কি আপনারা সব নোটিফিকেশানগুলোকে অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই কম্পিউটার সিস্টেমটা কিছুটা ফাস্ট হয়ে যাবে। তো এই প্রসেসটার মধ্যে আমাদের উইন্ডোজ কি প্লাস আর প্রেস করতে হবে। তো এই দুটোকে একসাথে প্রেস করার পরে আমরা এখানে %TEMP তো এই কমান্ডটা দিয়ে আমরা ওকে প্রেস করে দেবো। তো এই কমান্ড দিয়ে ইনপুট করার পরে দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে সব যে টেম্পোরারি ফাইলস ব্যাকগ্রাউন্ডে চলছে, তো সেটা আপনাদের এটা এখানে দেখিয়ে দেবে। তো এই সবগুলো ফাইলসকে আপনাদের ডিলিট করে দিতে হবে। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এই ফাইলসগুলো যদি আপনারা সম্পূর্ণ ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারের পারফরমেন্সে কিন্তু কোনো এফেক্ট করবে না। এটা আপনারা একদম সেফভাবে করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো নেক্সট এই স্টেপে আপনাদের সব ভিজুয়াল এফেক্টসকে বন্ধ করে দিতে হবে। তো আপনারা মাই কম্পিউটারের প্রপার্টিসে চলে যাবেন একবার। তো সেখানে গিয়ে আপনারা দেখবেন এখানে একটা অপশান দেওয়া আছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশান আছে পারফরমেন্স। তো এই পারফরমেন্সের সেটিংয়ের ভিতরে আপনাদের যেতে হবে, তারপরে আপনাদেরকে ক্লিক করতে হবে কাস্টমসে, আর তারপরে যেসব অপশানস আপনারা এখানে টিক করা দেখতে পাচ্ছেন নিচে, তো সবগুলোকে আনটিক করতে হবে আপনাদেরকে, আর আপনাদের অ্যাপ্লাই করে ওকে করে দিতে হবে এটা। তো এর ফলে আপনাদের যে উইন্ডোজ সিস্টেমের মধ্যে যে ভিজুয়াল এফেক্টসগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদের কম্পিউটারটা কিন্তু কিছুটা ফাস্ট হয়ে যাবে। তো নেক্সট এই প্রসেসে আপনাদের যে উইন্ডোজের অটোমেটিক আপডেট আছে, তো সেটাকে বন্ধ করতে হবে। তার জন্য আপনারা মাই কম্পিউটারে রাইট ক্লিক করে আপনারা ম্যানেজে প্রেস করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে সার্ভিসেস লেখা আছে। তো এই সার্ভিসেস অপশানটাকে আপনাকে খুলে নিতে হবে। তারপরে এখানে আপনাদের যেতে হবে উইন্ডোজ আপডেট নামের একটা অপশান আপনারা দেখতে পাবেন স্ক্রল করলে। তো সেই উইন্ডোজ আপডেট অপশানে আপনারা ডাবল ক্লিক করবেন। তো এখানে দেখুন অটোমেটিক করা আছে, তো এই জিনিসটাকে আপনাকে ডিসেবল করতে হবে। ডিসেবল করে আপনি অ্যাপ্লাই করে ওকে করে দিলে এটা অটোমেটিক আপডেটটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এটা আপনাদের সিস্টেমের সিকিউরিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো মাসে একবার আপনারা এই আপডেট অপশানটাকে এনেবল করে আপনাদের সিস্টেমটাকে আপডেট করে নেবেন। তো এই প্রসেসের মধ্যে আপনাদেরকে টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে। আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টাস্ক ম্যানেজার। তো এই টাস্ক ম্যানেজারে গিয়ে যখন আপনারা এটাকে ওপেন করবেন, তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে যেসব অ্যাপ্লিকেশানস দেখবেন ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, তো এর মধ্যে আপনারা দেখবেন যে কোন অ্যাপ্লিকেশানটা কত % মেমোরি আপনার এটা খেয়ে নিচ্ছে কম্পিউটারে। তো এখানে আমি কর্টানাটাকে বন্ধ করে দেবো। তো আপনাদের যেসব অ্যাপ্লিকেশান সফটওয়্যার এখন প্রয়োজন নেই আর ব্যাকগ্রাউন্ডে এটা রান হয়ে যাচ্ছে, তো এরকম কিছু সফটওয়্যার যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনাদের স্পিডটা অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। তো এই প্রসেসের জন্য আমাদের উইন্ডোজ কি প্লাস আর প্রেস করতে হবে।
তারপরে এখানে আমরা লিখব ms config। তো ms config লিখে যখন আমরা এন্টার করব আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে সার্ভিসেস। তো এই সার্ভিসেস অপশানটাকে সিলেক্ট করার পরে আমাদের নিচে দেখবেন আপনার এখানে লেখা আছে হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস। তো এটাকে আমরা একবার টিক করে দিলে আমাদের মাইক্রোসফট যেসব সার্ভিস আছে সেগুলো কিন্তু এই লিস্টের থেকে চলে যাবে। তারপরে আমরা ডিসেবল অর করে অ্যাপ্লাই আর ওকে করে দেব। আর তারপরে আমাদের ডেস্কটপ পিসিটাকে বা ল্যাপটপটাকে একবার রিস্টার্ট করে নেব। তো এই প্রসেসটার জন্য আমাদের সিস্টেমের সেটিংসে চলে যেতে হবে, আর সেখানে আমরা সিস্টেম নামের এই অপশানটাকে সিলেক্ট করব। আর তারপরে সিস্টেম অপশান সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখবেন স্টোরেজ নামের একটা অপশান আছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই স্টোরেজ সেন্স এই অপশানটাকে অন করতে হবে। তারপরে নিচে লেখা থাকবে চেঞ্জ হাউ উই ফ্রি আপ স্পেস। তো এই অপশানটাকে আমরা সিলেক্ট করব। তারপর ক্লিন নাও এই অপশানটাকে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু অনেকটাই আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমটা স্পিড আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন করতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু আমি বারবার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য আমি এতটাই রাখছি। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস ভালো থাকবেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।